গতবার চন্দ্রকোনায় ১৬টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছিল। আমি তৃণমূলে ছিলাম ১৯ সালে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করে ওই ১৬টা মেশিন গুনতে দেননি। অকেজো বলে ঘোষণা করা হয়েছিল। আমি তার সাক্ষী ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। গত লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার তারকেশ্বরের গোবরহারা এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সভা শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু রীতিমতন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন যে গতবার চন্দ্রকোনায় ১৬টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছিল। আমি ছিলাম তৃণমূলে ১৯ সালে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করে ওই ১৬টা মেশিন গুনতে দেননি। অকেজো বলে ঘোষণা করা হয়েছিল। আমি তার সাক্ষী। উনি করিয়েছেন। এই সিট বিজেপিকে জনগণ দিয়েছে গতবার। কি বলছেন শুভেন্দু বাবু, শুনুন। গতবারে চন্দ্রকোনা বিধানসভায় ১৬টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম ১৯ সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই ১৬টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী। উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। ২৫০০ ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন। আজকে ৮,০০০ বুথ কর্মী এসছে এখানে। এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা ১০০% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে, তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। ভূপতিনগর বিস্ফোরণ প্রসঙ্গে শুভেন্দু বলেন যে মমতা ব্যানার্জি চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম যে বুড়িমার চকলেট বোম, এখন পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছেন যে এটা চকলেট। এখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে ডিজিপি, এডিজি আইন শৃঙ্খলা, পূর্ব মেদিনীপুরের এসপি, ভূপতিনগরের ওসি, কাঁথির এসডিপিওকে স্যাক করা উচিত। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক। তবে এবার প্রথম নয়, এর আগেও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পরিষদের ভোট গণনাতে কারচুপির অভিযোগ তুলেছিলেন শুভেন্দুবাবু। কোথাও বৈধ ব্যালটকে অবৈধ ঘোষণা করে, তো কোথাও বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বার করে তৃণমূল একাধিক জেলা পরিষদ দখল করেছে বলে দাবি করেছিলেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আফরিন আলী পেয়েছিলেন প্রায় ৬.৫ লক্ষ ভোট। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তপন কুমার রায় পেয়েছিলেন ৬,৪৮,০০০-এর বেশি ভোট। ওই কেন্দ্রে ২০১৪ সালের নির্বাচনের তুলনায় বিজেপির ভোট বেড়েছিল প্রায় ৩২%। সেখানে তৃণমূলের ভোট কমেছিল প্রায় ১১%। আসন্ন নির্বাচনে ওই আসনে মিতালি বাগকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার। আরামবাগ লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি হুগলি জেলার অন্তর্গত।
শুধুমাত্র চন্দ্রকোনা বিধানসভাটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। এর মধ্যে হরিপাল, তারকেশ্বর, চন্দ্রকোনা তিনটি বিধানসভায় 2019 সালে তৃণমূল লিড পেয়েছিল। ওদিকে পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুলে এগিয়েছিল বিজেপি। 4টি বিধানসভা আসনে এগিয়ে থেকেও জিততে পারেনি বিজেপি। এবং আমরা অত্যন্ত খুশি যে আজকে প্রবল দাবদাহ তাকে উপেক্ষা করেও আপনারা এসেছেন। নিজেরা সম্বর্ধিত হওয়ার আগে আমাদের দুজন বরিষ্ঠ এবং পার্টি যে এত বড় হয়েছে আমরা সবাই এসে যুক্ত হয়েছি। গতবার চন্দ্রকোনায় 16টি মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছিল। আমি সেই সময় তৃণমূলে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে ফোন করে 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ঘোষণা করেছিলেন। আমি তার সাক্ষী। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। গত লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भारत के पुण्यभूमि से शुभेंदु दास स्वागतम। আমরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ দিগার স্বাগতম। নিজেরা সম্বর্ধিত হওয়ার আগে আমাদের দুজন শনিবার তারকেশ্বরের গোবরহারা এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলছেন শোনাবো। আমরা গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লিয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন আজকে 8000 বুথ কর্মী এসছে এখানে। এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা 100% সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।